ব্লগ, নিউ ভিডিও। তো দেখতেই পেলে যে আমরা নিউ জলপাইগুড়ি নেমে গেলাম ডে 1, মানে আমাদের দার্জিলিং যাওয়ার জার্নিতে ডে 1। তো স্টেশনে যথারীতি নেমে আমরা ওভারব্রিজ পার করে তারপর আমরা হাঁটতে হাঁটতে ওই ওভারব্রিজটা পার করে মানে নিউ জলপাইগুড়ির যে স্টেশনটা মানে আউটসাইডে যে ট্যাক্সি স্ট্যান্ড, তো ওখান থেকে আমরা দেন একটা অটো নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমাদের পার হেড 30 রুপিস করে পড়েছে শিলিগুড়ি মানে বাস স্ট্যান্ড অবধি, মানে টেনজিং নর্গে যে বাস স্ট্যান্ডটা আছে নরওয়েতে, ওখানে আমরা বাস ধরবো বলে আমরা ওখানে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি অটোতে। দেন আমরা অটোতে করে আমাদের বেশিক্ষণ লাগে, মানে 20 to 25 মিনিটস লেগেছে আমাদের ওখানে অটোতে পৌঁছাতে। পার হেড 30 রুপিস করে পড়েছে। দেন ওখানে মানে যে টেনিং নরগেতে যে মানে দার্জিলিং যাওয়ার যে শিলিগুড়ি থেকে যে বাসটা ছাড়ে, সেখানে আমাদের পার হেড পড়েছে মানে 105 টাকা করে। তো এইভাবে লাইন দিতে হয় 8 নম্বর কাউন্টারে, দেন ওখান থেকে দিতে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি থেকে বাস ধরে নিয়েছি, বাসে আছি। পার হেড আমাদের 105 করে লেগেছে, মানে 105 টাকা করে লেগেছে। তো এখন এই বাসে আমরা ব্যাক সিট পেয়েছি, একদমই মানে সামনে থেকে ভেবেছিলাম বসবো, বাট ব্যাক সিটে পেয়েছি, ভালো হয়েছে। বাট আমরা ট্রাভেল যাদের মানে আমি বলবো যে ভমিটিংয়ের প্রবলেম আছে, তারা তুমি ব্যাক সাইডে বসো না। তো চলো তোমাদেরকে দেখাই, যাচ্ছি আমরা দার্জিলিং। চলো দেখাই। এই মুহূর্তে আমরা আছি এখন সেবকে। তা কত সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ। দেখো আমাদের এখানে একটু বাসটা দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। ওখানে একটা বাবার মন্দির আছে। এই হচ্ছে বাস। যাচ্ছি। তা এখনও আমাদের যেতে কিছুটা টাইম লাগবে, গিয়ে তারপর ওখানে দেখানো হবে যে কোথায় কোথায় যাওয়া হচ্ছে। দার্জিলিং তো মল রোডের দিকে যাচ্ছি, কারণ আমাদের হোটেল বুক করা হয়েছে মল রোডের দিকে। তো এখান থেকে হোটেল দেখতে এই হোটেল বলছি সব মানে দোকানগুলো দেখতে দেখতে আর কি যাচ্ছি বেসিক্যালি। দেখতেই পাচ্ছ এখানে সাউথ ইন্ডিয়ান বিয়ার ফিশ সমস্ত রকমের খাওয়া দাওয়া আছে। এখানে দেখো ভিডিও হচ্ছে, ওয়াও সুন্দর, এগুলো দেখতেই পাচ্ছে। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো, ঘুরে ঘুরে বিকেলবেলা সন্ধ্যেবেলা বেরোবো, তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। কিন্তু হ্যাঁ, লাঞ্চ আমরা এই ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, লাঞ্চ করবো। তো ওখানে মেলে এসে একটু খেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, এটা একটা কম্বো ছিল, পরাঠা তার সাথে স্যান্ডউইচ আর জুস থাকবে, আর একটা টি বা কফি থাকবে, বাট ওটা এখনও আসেনি। আর হচ্ছে যে আলাদা করে আমরা একটা দার্জিলিং টে নিতে। কেমন লাগছে ওয়েদারটা? তুমি সাজেস্ট করবে সবাইকে এই বর্ষাকালে আসার জন্য? ভালো একটা সময় আমি বলবো। শীতকালে অবভিয়াসলি ভালো, তো বর্ষাকালে এটা আলাদা মজা। এখন পাহাড়ে যে ঘুরে যাচ্ছে, তোমাকেও ঘুরে যাচ্ছে, সেই ফিলিংসটা, সেই মানে এটাই আলাদা।
তো খেয়ে দেখো কেমন খাবারটা, তারপরে বাকি আমাদের একটু আজকে সন্ধ্যেবেলা কি প্ল্যান করি চলো হোটেলে গিয়ে বসে প্ল্যান করবো। এসছে আমাদের চা। তো এটা কি আছে এই রেড রেড এটা হচ্ছে দার্জিলিং উইদাউট মিল্ক, আর এটা হচ্ছে দার্জিলিং উইথ মিল্ক, সাথে আছে সুগার। বেশ ভালোই লাগছে, ঠান্ডা ওয়েদারে একটু চা খেতে বেশ ভালোই লাগবে বলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।